আগামী ৯ এপ্রিল বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে উচ্চ গতি ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার নতুন অধ্যায় প্রবেশ করবে বাংলাদেশ। তবে আনুষ্ঠানিক পরীক্ষার আগেই ঢাকার এক হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার ফলাফল শেয়ার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেন, আজ ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি। শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক গতি পরীক্ষার ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে ডাউনলোড গতি 230 এমবিপিএস এবং আপলোড গতি 20 এমবিপিএস। এই পরীক্ষায় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল 50 থেকে 53 এমএস বা মিলি সেকেন্ড। গতি পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ের এবং ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শফিকুল আলমের পোস্টটি শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদও। পাশাপাশি প্রেস সচিবের শেয়ার করা স্টারলিংকের গতি সংবলিত তথ্যের ফটোকার্ডটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আজকের ঘটনা, সবাই অসম্ভব দ্রুততার সাথে কাজ করছে। টিম প্রফেসর ইউনুস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিংক মূলত লো আর্থ অরবিট বা এলইও স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এটি বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম, যার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মতো দেশে যেখানে এখনও অনেক প্রত্যন্ত এলাকায় ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেখানে স্টারলিংক একটি সম্ভাবনাময় সমাধান হয়ে উঠতে পারে। এর আগে গত 23 মার্চ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের মতো দেশে যেখানে এখনও অনেক প্রত্যন্ত এলাকায় ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেখানে স্টারলিংক একটি সম্ভাবনাময় সমাধান হয়ে উঠতে পারে। এর আগে গত 23 মার্চ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে, আর 90 দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তিনি বলেন, 7 এপ্রিল থেকে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হবে, তবে সেই সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন হবে 9 এপ্রিল সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেদিন স্টারলিংকের ব্যবহার শুরু হবে। আশিক মাহমুদ বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সরজমিনে তুলে ধরার মাধ্যমে দেশি বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধানতম উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। বিডার চেয়ারম্যান বলেন, 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন অর্থাৎ 7 ও 8 এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে 7 এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। 8 এপ্রিল তারা নারায়ণগঞ্জের 2500 জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে 9 তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হবে। সম্মেলনে 50টিরও বেশি দেশ থেকে 550 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে 2000 প্রতিনিধি থাকবেন।